আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার করে উনি অনেক প্রাউড ফিল করতেছে, নিজেকে অনেক গর্ববোধী মনে করতেছে লিভ টুগেদার করার পরে। তো উনি বাংলাদেশের একজন স্বনামধন্য নায়িকা ছিলেন, এখনও আছেন। উনি লিভ টুগেদার করে বিয়ে করছেন। সম্প্রতি ওনার একটা সাক্ষাৎকার প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে। সেই জিনিসটা আমার চোখে পড়লো, তো মনে করলাম আপনাদের সাথে দু চারটা কথা শেয়ার করা দরকার। কারণ বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এই ধরনের জিনিস গ্রহণযোগ্যতা পাওয়ার দরকার নাই মনে করি। তো এখন কথা হচ্ছে, উনি লিভ টুগেদার করে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতেছে, প্রাউড ফিল মনে করতেছে। 1 বছর সময় লাগছে উনি লিভ টুগেদার করে বিয়ে করতে। 1টা বছর সময় কাটাইছে ওই ছেলেটার সাথে, ওই পুরুষটার সাথে। এরপরে উনি বিয়ের সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছে। 1টা বছর লাগছে লিভ টুগেদার করে। এখন কথা হচ্ছে, আপনাদের বাপ মা মাইনাও নিছে, আবার আপনাদের বাপ মা মনে হয় এরকম লিভ টুগেদার করার পরে বিয়ে শাদী করছে। তো বাপ মা যে লাইনে যাবে, বাচ্চাও সে লাইনে যাবে, সেটা স্বাভাবিক। কারণ গাছ যেমন ফল তেমনই দিবে, এটা হচ্ছে ন্যাচারাল কথা। আপনি যদি আম গাছে জাম আশা করেন, সেটা হবে না, আম গাছে আমে দিবে। তো আপনাদের বাপ মা তো মাইনা নিবে, কারণ মনে হয় আপনাদের বাপ মাও লিভ টুগেদার করে বিয়ে করছে। এখন আরেকটা জিনিস দেখলাম, আপনারা বলছেন সমাজে মেনে নিছে। আপনাদের সমাজটা কি? আমি তো আপনাদের সমাজ সম্পর্কে অবগত নাই। আপনারা কোন সমাজের মানুষ? বাংলাদেশের মতো সমাজে এই ধরনের লিভ টুগেদার মানি নাই, এরকম সমাজ তো আমি জানি না, চিনি না। তো কোন সমাজে আপনারা বসবাস করেন, সেই সমাজটা কি এবং ওই সমাজের কর্মকাণ্ডগুলো কি, একটু যদি বিস্তারিত আলোচনা করতেন, তাহলে বুঝতে একটু সুবিধা হইতো আপনাদের সমাজ সম্পর্কে। তো আরেকটা জিনিস, উনি একদম প্রাউডলি বলতেছে ওনাদের বিয়ে হয়েছে মসজিদে, ওনাদের ইচ্ছা ছিল মসজিদে বিয়ে হবে, খুবই প্রাউড ফিল করে বলতেছে। ঠিক আছে, আপনাদের বিয়ে হয়েছে মসজিদে, মানে নিলাম আপনাদের ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের বিয়েটা যে করলেন, বিয়ের আগে তো 1টা বছর আপনারা লিভ টুগেদারে ছিলেন। তো এই লিভ টুগেদার থাকাটা কি জায়েজ নাকি না জায়েজ, সেটা নিয়ে তো একটা প্রশ্ন থাকে। তো এটা আমি আসলে জানি না, আপনারা যে লিভ টুগেদারে থাকার পরে এরকম প্রাউড ফিল করে বিয়ে শাদী করে, সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউর মাধ্যমে আপনারা প্রকাশ করতেছেন, আপনারা নিজেদেরকে গর্ববোধী মনে করতেছেন। বাংলাদেশে কি এগুলা পাবলিক মেনে নেবে কিনা আমি জানি না। আপনারা সেল চালাই একদম বেহেশতে চলে যাবেন, প্রাউড ফিল করতেছেন যেভাবে। তো ভাই, আসলে এগুলা যদি মাঝে মাঝে চোখের সামনে পড়ে, দু চারটা কথা না বললে হয় না। যার কারণে নিজের জায়গা থেকে নিজের মতামত প্রকাশ করার চেষ্টা মাত্র আর কি। তো আপনারা ভিডিওটা দেখে থাকলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।